আসছে ৩১শে ডিসেম্বর দেশে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে এবং দেশে আওয়ামী লীগ দল হিসেবে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। ওই দিন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে। রোববার ঢাকায় জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এমন কথা বলেছেন। সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই ঘোষণাপত্র ৫ই আগস্টেই হওয়া উচিত ছিল। না হওয়ার ফলে ফ্যাসিবাদের পক্ষের শক্তিগুলো ষড়যন্ত্র করেই যাচ্ছে। ২,০০০-এর ঊর্ধ্বে শহীদ এবং ২০,০০০-এর ঊর্ধ্বে আহতদের রক্তের উপর দাঁড়িয়ে তারা এই আন্দোলনের লেজিটিমেসিকে প্রশ্ন করেই যাচ্ছে। জুলাই অভ্যুত্থান যে গণ অভ্যুত্থানটি হয়েছে তার মধ্য দিয়ে মানুষ মুজিববাদী সংবিধানের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই যে মানুষ মুজিববাদী সংবিধানের বিপক্ষে অবস্থান নিয়েছে তার একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। সে জায়গা থেকে ৩১শে ডিসেম্বর ছাত্র জনতার উপস্থিতিতে ২০২৪-এর গণ অভ্যুত্থান ঘিরে যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ৭২-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, এই অভ্যুত্থানে সেটি প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য তারা ৩১শে ডিসেম্বর ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে তাদের প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করবেন। সংবাদ সম্মেলনে সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ করা দরকার। সেইটাই কিছুটা দেরিতে হলেও এই ঘোষণাপত্রে থাকবে। প্রয়োজনের সামনে এটি আরও সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, ইতোমধ্যে এই ঘোষণাপত্রের ড্রাফট বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। তারা নিজ নিজ মন্তব্য ও বক্তব্য দিচ্ছেন, যা ৩১শে ডিসেম্বর জুলাই প্রোক্লেমেশনে দেখা যাবে। ৩১শে ডিসেম্বরের কর্মসূচি হবে দলীয় ব্যানারহীন, তবে এতে উপস্থিত থাকবেন জুলাই আগস্টের আন্দোলনে নিহত এবং আহতদের পরিবারের সদস্য, ছাত্র, শ্রমিক, রাজনৈতিক দল, শিক্ষাবিদ সহ সমাজের নানা অংশের মানুষ। এর আগে শনিবার সন্ধ্যার পর থেকে হঠাৎই ফেসবুকে 31 ডিসেম্বর নাও অর নেভার প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন এমন স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকে এমন পোস্ট দেন। ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদও। সেই পোস্টে তিনি লিখেন, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। সবার মাঝে প্রশ্ন উঠেছে, ৩১শে ডিসেম্বর আসলে কি হচ্ছে? উত্তরে উপদেষ্টা আসিফ মাহমুদ সংবাদ মাধ্যমকে শনিবার রাতে বলেছেন, জুলাই অভ্যুত্থানের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি ছিল, যেটা ২০২৪-এর মধ্যেই পূর্ণাঙ্গ করা হবে। আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।